ভোটের দিন যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে রাজনীতি। এবার রাজনৈতিক প্রচারের সমাবেশে হেভি ওয়েট নেতৃত্বরা। একই দিনে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এবং দাঁতনে সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রকাশ্য সমাবেশ থেকে রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা তুলে ধরেন অভিষেক। শুধু তাই নয়, তৃণমূল সরকারের সময়কালে উন্নয়নেরও রিপোর্ট কার্ড তুলে ধরেন তিনি। তবে দাসপুরে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 6 মাসের মধ্যে দাসপুরের গোল্ড হাব চালুর কথা বলেন। ইতিমধ্যেই সরকার গোল্ড হাব তৈরি করেছে, কাজ সম্পূর্ণ হয়েছে, কিছু যন্ত্রপাতির প্রয়োজনীয়তা রয়েছে। এমএসএমই ডিপার্টমেন্টের সাথে ইতিমধ্যেই জেলা চিঠি করে এই বিষয়গুলো টেক আপ করেছে। নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে আমি বিভিন্ন জায়গায় সভা সমিতি করতে গেছি। এগিয়ে আসছে ভোট, বিপুল ভোটে প্রার্থীকে জয়লাভের যেমন আবেদন জানিয়েছেন তিনি, তেমনি রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন। দাঁতনের সভা থেকে তিনি মন্তব্য করেন, বাংলার পাশে উড়িষ্যা সরকার যদি লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্প চালু করে তবে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী প্রত্যাহার করবে। 2,40,00,000 মায়েদের কোনো প্রশ্ন ছাড়া সবাইকে, পরিবারের 3 জন থাকলে 3 জন, আর 5 জন থাকলে 5 জন, আর 10 জন থাকলে 10 জন, প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেয়। উড়িষ্যা সরকার করে দেখাক। মমতা ব্যানার্জি 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, উড়িষ্যা সরকার করে দেখাক। তৃণমূল 291টা আসন থেকে প্রার্থী প্রত্যাহার করবে, আমি কথা দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি। ঘড়ির কাঁটায় তখন মধ্যাহ্ন। চৈত্রের তপ্ত দুপুরে দাঁতনের ঘোলাই হাই স্কুল মাঠ তখন কার্যত জনসমুদ্র। সেই ভিড়কে সাক্ষী রেখে আগামী 5 বছরে উন্নয়নের ব্লুপ্রিন্ট সাজিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দাঁতন ও কেশিয়াড়ি বিধানসভার দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, স্থানীয় প্রশাসনের মুখাপেক্ষী না থেকে এলাকার সামগ্রিক উন্নয়নের ভার তিনি নিজের কাঁধেই তুলে নিচ্ছেন। এদিন দাঁতনের প্রার্থী মানিক মাইতি এবং কেশিয়াড়ি রামজীবন মান্ডির হয়ে সওয়াল করতে গিয়ে আবেগপ্রবণ সুর শোনা যায় অভিষেকের গলায়। গত নির্বাচনে দেওয়া দাঁতনের 50 কিলোমিটার রাস্তার প্রতিশ্রুতি যে রক্ষিত হয়েছে সে কথাও মনে করিয়ে দেন তিনি। চিকিৎসার সুবিধার্থে সেবাশ্রয়ের ধাঁচে 2 বিধানসভাতেই ডোর টু ডোর মেডিকেল ক্যাম্প করার ঘোষণাও করেছেন। রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে বিজেপিকেও এদিন কড়া ভাষায় বিঁধেছেন অভিষেক। গেরুয়া শিবিরের প্রার্থীদের প্রচারের ধরনকে কটাক্ষ করার পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওড়িশার প্রসঙ্গ টেনে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। সব মিলিয়ে ভোটযুদ্ধের প্রাক্কালে অভিষেকের এই ব্যক্তিগত গ্যারেন্টি দাঁতন ও কেশিয়াড়ি রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে এটা এখন দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।